হাই ফ্রেন্ড, আবার এক নতুন সকাল নতুন ভোর। তোমরা আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। দেখো, এটা একটা স্কুল মাঠ। এই স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে। এটাকে খিচুড়ি স্কুল বলা হয়। আর এই যে সোজা দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে চলে গেলেই ভোলা কদমতলা যাওয়া যায়। তো এই পাড়াতে আমি এসেছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে, তাই এবার এক এক করে বান্ধবীর সাথে দেখা করছি। চলো তোমরা দেখতে থাকো। আরে ভালো না থাকলে আসবে কি করে মা, বলো। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে বলো। হঠাৎ করে রাস্তায় দেখলে চিনতে পারবো না, কাছে দেখলে চিনতে পারি। আসো আসো, আমি তো ওই উত্তর পড়ার জন্য দেওয়া হয়েছে। কোনটা এটা? হ্যাঁ, বিশাল পড়ে বড় না। না? ওখানে দিনের বসে। সেটি মানে একদম বসাই যায় না। চলে এলাম দেখো। আমি সকালবেলা উপাস থেকে সমাধি দেখেছি তোমাকে অনেকবার। রবিনের মা দেখেছে, আমাকে দেখাবার জন্য ব্যাপারটা দেখেছে। হচ্ছে কি, এই কোনায় একদিন রবিন আছে, আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের ও বাবুর বউ জমি হচ্ছে কি, ওই রবিনের মা ডাকছে শোভা, ওই শোভা কাকে বলছি, শোভা কাকে আমাকে বলছে নিয়ে সুশীলের মা। বলছি কি, ও শুনতে পাচ্ছি আমি রবিনের মা বলছে। পাশে একটা রবিন আছে তো, আমি আর সারা দিতে পারছি না। দাদা এত রোগা কেন? সামনে আসো, খাওয়া দাওয়া করবে না প্লিজ? আসো আসো আসো, মনে আসো। খাওয়া দাওয়াই করে না, ভাত খাবে কম, শাক সবজি খাবে কম, মাছের গায়ে গেলে ঠিক আছে ওই যে করে দাদা আসো আসো, তাড়াতাড়ি আসো। কত সময় শুনতে পাইতে? কালকে এসছি। হ্যাঁ কালকে এসছি। তুমি যে আমি একটু বেরোবো, আমার কাজ আছে। কালকে এসে তারপরে শ্বশুর বাড়ি, ওই দিকে পচা পিসির বাড়ি টাড়ি, ওই দিকে শুনতে বাড়ি, ওগুলো সব ঘুরেছি। আজকে পাড়ায় ঘুরতে যাচ্ছি। কালকে প্রথমে আমি তোমার বাড়ি আসবো বলে এই পর্যন্ত এসেছিল, তা বললাম না ঠিক আছে ওদের বাড়ি যাই আগে। কাল শনিবার ছিল, এলেই তো কিছু খেতে দিয়ে দেবে, আমি তো ওই ভয়েতে আমি ঢুকিনি। নিরামিষ খাওয়া, আচ্ছা। আর ওরা তো ভোগের রান্না করে না, আমি নিশ্চিন্তে ওখানে খেতে পারবো। ভালো করে আমি তো শনি মঙ্গলবার আগে আগাগোড়া সব দিন নিরামিষ। সেই তুমি তো এখানে থাকলে তখনই তো জানো, আমরা সোমবারে তো মাছ। ও তাই আমি ভুলে গেছি। হ্যাঁ মনে সোমবারটা তো আমার মান নাই হবে। বসো, বসে না দাদা, দেখো ভয় পাচ্ছে না, লজ্জা হচ্ছে কি জানি। তুমি বলে নাও বন্ধু। হ্যাঁ এই দেখো আমার বান্ধবী সব, আর এই আমার ছাত্রর মা। আচ্ছা ভালো হয়েছে। নিমন্ত্রণ করবে তাই? ছাত্র বিয়ে নিমন্ত্রণ তো খেতেই হবে, বিয়ে নিমন্ত্রণ তো খেতেই হবে, তাই না? ওই নম্বরটা আমি কোনো রকমে ফোন করতে পারছি। আমিও তো যে নাম্বারটা নিয়ে গেছি না, অনেকবার কল করেছি, পাইনি। নিয়ে গেছো না? একটা খাতাতে লিখে নাও ফোন নাম্বারটা, খাতাতে লিখলে তোমার মোবাইল কিছু হলেও আবার পাবে। আমি তো আমার খাতাতে লিখে দাও। হ্যাঁ বল। না না ঠিক আছে, একটা পারি। আরে প্রথম তো। আচ্ছা পারো। এই দেখো পারলাম আমরা। কি সুন্দর দেখেছো? লাল হয়েছে, সুন্দর। এবার উত্তম দেখলেই ঝগড়া করবে ওর সাথে। তার ওর সাথে তুই ঝগড়া করে নি তারও। একদম। এই দেখো আমি পেরেছি। গালটা ফোলাও। গাল ফোলাও। আয় ফোলাও না একটু দেখি। কতটা ফুললো গালটা, একটু দেখতে হবে না? কিন্তু ভালো না, আমি ভালো সেন্ট বেরিয়েছে গো। ওই দেখো আরো পারলো। আমি তো জাস্ট ভিডিও করবো বলে দেখাতে চাইছি, পারবো বলিনি। আমি ওটা তো ওর সাথে ইয়ার্কি মারছিলাম। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম রে পাগলি। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলটা পুরো কচু বাগান হয়ে রয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় পুকুর, শান বাঁধানো বিশাল বড় পুকুর। একসময় এই পুকুরে আমরা স্নান করতাম, বাসন মাজতাম, এখানে পুজোর বাসন ধুতাম, সব রকম। পাড়ার গোটা পাড়ার লোক এখানে স্নান করতে আসতো। এখন দেখো পুকুরটা পুরো ডোবা হয়ে গিয়েছে। এখন এটাকে দেখলেই ঘৃণা করছে, আর কি করা যাবে। চলো আজ চললাম আরেক ছাত্রের বাড়িতে। পরের ব্লগে এই ছাত্রের বাড়িটা তোমাদের আমি দেখাবো। আজকে ভিডিওটা এখানেই রাখবো, আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। ততটাই তোমরা ভালো থাকো,
সুস্থ থাকো।